এই তুমি কি করো এখনো মোবাইল টিপতেছো শুয়ে শুয়ে? এইভাবে মোবাইল টিপলে হবে? এখন আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। নাস্তা আছে টেবিলে, নাস্তা খেয়ে নিও। আর শুনো, আমি কালকে স্যালারি পাইছি। এই নাও। কি ব্যাপার? এখানে তো মাত্র 10,000। তোমার স্যালারি তো 30,000 টাকা, বাকি 20,000 টাকা কই? হ্যাঁ, স্যালারি 30,000 টাকা, বাকি 20,000 টাকা, 10,000 টাকা আমি আমার হাত খরচের জন্য রাখছি, আর 10,000 টাকা আমি আমার আব্বুরে পাঠাবো। বাবাকে পাঠাবো মানে? তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দিছে, তুমি আমার সাথে সংসার করতেছে, বাস শেষ। বাবার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শেষ। বাবাকে কেন টাকা দিতে হবে? কি বলছো তুমি এসব? বাবার সাথে সম্পর্ক রাখবো না মানে? কোথায় লেখা আছে যে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়ি সম্পর্ক রাখতে পারবে না? আমি বলছি সম্পর্ক রাখার দরকার নেই। টাকা কেন দিচ্ছ তাকে? দাও টাকা আমাকে দাও। বাকি 10,000 কই? বাকি 10,000 আমি আমার হাত খরচের জন্য রাখছি। তোমার আবার কিসের হাত করো? তোমার যখন যা লাগে সবকিছু তো আমি এনে দিই। আমাকে বলবা, আমি এনে দিব। দাও 10,000 টাকা দাও। আর শোনো, এখানে বাজারের লিস্ট আছে, কিছু বাজার লাগবে, নিয়ে এসো বাজার থেকে। আমাকে 500 টাকা দাও, আমার অফিসে যাইতে যাইতে ভালো লাগবে। কি তাকাইছো কেন? আসি। আইসে বাবারে টাকা দিতে না, হাত খরচ। আমি আসি না, আমি তো সব করতেছি। যখন যা লাগে এনে দিচ্ছি, তারপরে আবার হাত খরচ লাগাই দিচ্ছি। আরে বৃষ্টি বাদলের দিন শুরু হয়ে গেল। মিস্ত্রিরে ডাকলাম যে টিনটা ভালো করে লাগাইতে, কি লাগাই দিয়ে গেল মিস্ত্রিরা? মিস্ত্রিদের দিয়ে কাজ করানো একটা মুশকিল, সামনে না থাকলে উল্টাপাল্টা করে। ওই যে ওই জায়গাটা বলছিলাম প্লাস্টার করে দিয়ে যেতে, সেটাও করলো না। কি যে করি, একটু সরলে কি মিস্ত্রিরা এই করবা? আরেকদিনে টাকা দিতে হবে, একদিনে টাকা তো নিচে নিচেই, আরেকদিন থাকলে আরেকদিনে মিস্ত্রিদের টাকা দিতে হবে। দেখো বৌমা, মিস্ত্রি লাগাইছিলাম, কাম করছে একটা, আমি একটু সরছি, বাস কাজে ফাঁকি দিয়ে গেছে গা। এখন যদি আমি আরেকদিন মিস্ত্রি ডাকি, কি হবো? আরেকদিন টাকা দিতে হবো। এরা কি টাকা ছাড়া কোনো কাজ করে? হ্যাঁ বৌমা, এই কি আনছো? শাড়ি মা। আমার জন্য আনছো? দেখি দেখি, তুমি কত ভালো, না কইতেই দুইটা আমার জন্য আনছো। একই রং কেন? একটা হলুদ আনতে পারলাম না? জানো তো হলুদ রং আমার খুব পছন্দ। মা, দুইটা আনছি, কিন্তু একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য। আমার জন্য আনছো ঠিক কথা, তুমি তোমার মায়ের জন্য কিনতে গেলা কেন? যখন তোমার বিয়ে হয়েছে তুমি ভাই ভাই নিবা, বাপের বাড়ির সাথে সম্পর্ক শেষ। এখন যেটা চিন্তা ভাবনা করবা শুধু আমাদের জন্য, শ্বশুর বাড়ির জন্য। আচ্ছা মা, আপনি যা বললেন আপনার ছেলেও তাই বললো। আমার ছেলে তো আমার কথাই বলবে। সেই ছোটবেলা থেকে আমার বাবা মা আমার পাইলে পুষে এত বড় করছে, আর এখন আপনারা বলতেছেন আমি নাকি আমার বাবা মার সাথে কোনো যোগাযোগ রাখবো না, কিছু দিতে পারবো না। কেন মা, আমার কি মন চায় না আমার বাবা মারে কিছু দিতে? আমার কি তাদের প্রতি কোনো দায়িত্ব নাই? ছোটবেলার কথা বাদ দাও, বিয়ে শাদী হয়ে গেছে, এখন আমাদের কথা চিন্তা করো। এখন আমি তোমারে খাওয়াই পড়াই যা করি, যত কিছু চিন্তা ভাবনা করবা সব আমাদের জন্য। তুমি বেতন পাইছো কই? টাকা তো দিলা না, মিস্ত্রির খরচ আছে, এটা দিতে হবে না? বেতন আমি আরো আগেই পাইছি, আপনার ছেলের হাতে সব স্যালারির টাকা দিয়ে দিছি। হরমজাদা টাকা নিয়ে আমার কিছু কইলো না। তুমি এইসব আবল তাবল কিনা টাকা খরচ করে ফেললা, টাকা পেলা কই? শাড়ি আমি আরো 2 দিন আগেই কিনে রাখছিলাম, অফিসে আনতে ভুলে গেছিলাম, তাই আজকে মনে করে নিয়ে আসলাম। এই যে তোমরা ভুলভাল কাজ করো, কেন ভুলভাল কাজ করো? কোনো কিছু কেনার আগে জিজ্ঞেস করবা তো, অন্তত ফোনেও তো জিজ্ঞেস করতে পারতা, মা আমি একটু মার্কেটে যাবো, শাড়ি কিনো। না, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। লেখাপড়া শিখে কি শিখছো? হ্যাঁ, কোনো শিক্ষার জ্ঞানই নাই তোমাদের কাছে, মুরব্বীদের কোনো দামই দিতে পারো না। আশ্চর্য। যাও যাও, ঘরে যাও। এই এই দাঁড়াও দাঁড়াও, কোন দোকান থেকে আনছো ঠিকানাটা দাও, শাড়িটা আমি আবার পাল্টাতে যাবো। ও লাগবে না লাগবে না, যা যা যা, এখানে লেখা আছে। চিনছি চিনছি চিনছি, আমি একটা পাল্টাইয়া হলুদ শাড়ি নেবো, সেটা এই দুইটা শাড়ি আমি পরুম। টিং 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 টিং।
আলবি, আলবি, ওই আলবি, আলবি আসছো? কি হয়েছে বলো। আমার খুব পেটে ব্যথা করতেছে। আচ্ছা সকালে যে তোমাকে আমি লিস্টটা দিছিলাম ওইখানে আমার কিছু মেডিসিন আনার ছিল, আনছো? ওরে আমার তো মনে ছিল না। মনে ছিল না মানে? সারাদিন কি এমন কাজ করছো তুমি? কোথায় ছিলা যে মনে ছিল না? এতটুকু একটা জিনিস তোমার আমি এতটুকু একটা দায়িত্ব দিছি সেটাও তুমি পারো নাই? বাসায় ছিলাম। যাই হোক, এখন যাও আমার জন্য মেডিসিন নিয়ে এসো। আমার খুব পেটে ব্যথা করতেছে, এখনই লাগবে। এত রাতে হ্যাঁ এখনই লাগবে, যাও। ঠিক আছে থাকো। এই নাও তোমার মেডিসিন, এগুলো দেখে খেয়ে নিও। এখানে শুধু মেডিসিন, প্যাড কই? ওইখানে তো প্যাডও লেখা ছিল, প্যাড আনো নাই কেন? ওইসব আমি কিনতে পারবো না, ওসব তোমার পার্সোনাল জিনিস, তুমি নিজে গিয়ে কিনে নাও। কিনে আনতে পারবো না মানে? আর আমি কেন কিনতে যাব? তুমি তো সকালে ঠিকই বলছিলা যে তোমার যখন যা লাগবে আমি দেখবো, আমি এনে দিব। এখন কেন পারবা না? আর আমার হাত খরচের টাকাটাও তো তুমি আমার থেকে নিয়ে নিছো, আমি কিভাবে আনবো? সব টাকা তো তোমার কাছেই, এখন তোমারই আনতে হবে, যাও। এখন এত রাতে আমি আবার যাবো এখন দোকানে? আমার পেটে ব্যথার জ্বালা আমি বাঁচতেছি না, লাগবে এখনই লাগবে। যাও তাড়াতাড়ি নিয়ে আসো, আমার অনেক পেটে ব্যথা হচ্ছে। ঠিক আছে রাখো। হ্যাঁ বাবা, ডাকতেছি না। আচ্ছা তোর মাকে একটু রাখতো, তোর মার সঙ্গে একটু কথা আছে। মা মা তো বাড়িতে নাই, ছোট আন্টিদের বাসায় গেছে। আচ্ছা আমার যখন প্রয়োজন হয় তোর মার, ঠিক তখনই তোর মা বাড়িতে থাকে না। আচ্ছা বাদ দাও, ঘুরতে গেছে ঘুরুক। এদিকে তোর বড় আপার কোনো খোঁজ খবরও পাচ্ছি না, আমার শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। দেখি আমি 2 দিনের মধ্যে তোর আপার বাসায় যাব। তুমি আপুদের বাড়িতে যাও, কারণ অনেকদিন ধরে আপুর সাথে কোনো যোগাযোগ হইতেছে না, ফোন দিলেও ফোন ধরে না। আচ্ছা ঠিক আছে, তোর মাকে বলিস আমি বাইরে গেছি। ঠিক আছে, সাবধানে যেও। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। দাঁড়াও, আগে কি সুন্দর দিন কাটাইতা, এখন কি করতেছো? ঘুরতেছো, ফিরতেছো, খাইতেছো, দিন তো ভালোই যাইতেছে দেখতেছি। এত সুন্দর একটা বউ যদি ঘরে থাকে কারো দিন কি খারাপ যায়? আমারও ভালো যায়। অনেক নাটক করছো, আর নাটক করার প্রয়োজন নাই। কই গেছিলা সেইটা বলো। ওই যে 4 রাস্তার মোড়ে তোমার চাস্তো বাইরে আছে না, ওরা তো খুব দুষ্ট, ধরলো আমার দুলাভাই একটু কিছু খাওয়াইলাম, আড্ডা দিলাম, এই আর কি। তোমার ন্যূনতম লজ্জা বোধ আছে? মানুষ কয়দিন শ্বশুর বাড়ি এসে পইরা থাকে, তুমি আমারও মাসের পর মাস বাপের বাড়ি ফালাই রাখছো। আমার বাপ যখন আমার ডাক দেয় তার সামনে যাইতে আমার লজ্জা লাগে, কিছু হাত পাইতে চামু সেইটাও চাইতে পারি না। আচ্ছা তুমি এটা কোন ধরনের কথা বললাম? আমি শ্বশুরবাড়িতে পড়ে রয়েছি মানে? শ্বশুরবাড়িতে মানুষ জামাই বেড়ায় না? শ্বশুরবাড়ি মধুর হাড়ে, আমি এখানে বেড়াচ্ছি। আর আব্বার কাছে তুমি চাইবে কা? আব্বার যা আছে সেটা তোমার, তোমার যা আছে সেটা আমার, অসুবিধা কি? একদম চুপ। কি কইলা? বেড়াইতে আইছো? মানুষ কয়দিন বেড়ায়? 5 দিন, 7 দিন, 10 দিন, বড় জোর 15 দিন। মাসের পর মাস শ্বশুর বাড়ি এসে কোন ভাদাইমা পড়ে থাকে? কি বুঝাইতে চাও তুমি আমারে? আর কি কইলা? যেটা আমার বাপের সেটা আমার না। আমার বাপে আমার বিয়ে দিছে কেন? তোমার কাছে বিয়ে দিছে যেন তোমার সাথে সংসার করি। তোমার যেটা আছে সেটা আমার, আমার বাপেরটা আমার না। আরে শোনো, তোমার আমি নিয়ে যাবো। শোনো, তোমার কোনো কিছুর অভাব হবে না, আমি তোমাকে সব দেবো, আমার তো আছে। আমি এখানে শুধুমাত্র শ্বশুরবাড়িতে আসছি, বেড়াচ্ছি, খাচ্ছি, তুমি আছো বিধায় আমি আছি, এই তো। তোমার আর আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আমি আজকে এই বাড়ি থেকে চলে যাবো। চলো। আরে শুনো, যাবো, শুনো না, আরে এবার তো শুনো। বৌমা, বৌমা, ও বৌমা, দেখে যাও। হ্যাঁ বসো বসো বসো। বৌমা দেখো তো, চাদরটা কত সুন্দর না?
এই নাও, দেখো দেখো। আসলে তো অনেক সুন্দর মা। তা কবে কিনলেন? আমি কিনি নাই তো, আমার মেয়ে ইলা বেড়াইতে গেছিল, ওই যে তোমার ননদ আমার জন্য নিয়ে আসছে। ও আচ্ছা, ও দিল আর আপনিও নিয়ে নিলেন। এটা কিন্তু আপনার একদমই উচিত হয় নাই। কেন বৌমা? কেন আপনি জানেন না মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতে হয় না, বাপ মার সাথে কোনো যোগাযোগ রাখতে হয় না, আর দেনা পাওনা তো দূরের কথা মা, এটা আপনার নেওয়া একদমই ঠিক নাই। আর ও এখন যা কিছু করবে ওর শ্বশুর শাশুড়ি জামার জন্য করবে, আপনাদের জন্য কেন করবে? এখন তো সে তাদের আন্ডারে, আপনাদের সাথে তার যোগাযোগ করাটাও ঠিক না। আচ্ছা যাই হোক, আমি এই চাদরটা নিয়ে যাই, কালকে অফিসে যাওয়ার সময় আমি ওরে ফোন দিয়ে চাদরটা দিয়ে দিব আর বলবো, শুনো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ছোট লোক না, রাস্তার ফকির না, তোমার এই দান খয়রাত তাদের না দিলেও হইব, তোমারটা তুমিই রাখো। আমি তারে দিয়ে দিব যাওয়ার সময়, ঠিক আছে? বৌমা থাকেন, যাই। কি বললা তুমি? চা আমার বৌমা, চা চা চা। হারামজাদি করলোটা কি? আমার কথা আমারই ফেরত দিল। সকালে যদি আমার মেয়েরে ফোন করে চাদরটা ফেরত দেয়, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, বৌমা, বৌমা, এদিকে আসো, দেখো কে আসছে, আসো। আরে ভাবি, তুমি কখন আসলা? আর ভাবে হুট করে আসবে, আমাকে ফোন করে আসবে না? তাহলে তোমার জন্য রান্না বান্না করতাম। তোমাকে আমার ফোন করে কেন আসতে হবে? আর তুমি আমার জন্য ভালো মন্দ কেন রান্না করতে যাবে? তোমাদের সাথে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই, আর তোমারও আমাদের বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। বৌমা, এসব তুমি কি বলছো? হ্যাঁ আন্টি, ঠিকই বলছি। আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি বিয়ের পর থেকে আমাকে এই শিক্ষাই দিয়ে আসছে, মেয়েদের বিয়ের পরে বাবা মার বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতে হয় না, আর লেনদেনের বিষয় তো অনেক পরের কথা। তাই আমি এই চাদরটা ইরশাদের কাছেই দিতে আসছি। আর এই নাও তোমার চাদর। আর আজকের পর থেকে আমাদের বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি তোমার বাবা মার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না, আর লেনদেনের বিষয় তো অনেক আগেই শেষ। আশা করছি আমার কথাগুলো খুব ভালোভাবেই তুমি বুঝতে পারছো। নাও। মানে কি, এই চাদর তো আমি আমার মাকে দিয়েছিলাম, কাশ্মীর থেকে এনেছি। এই চাদর তোমার কাছে আসলো কিভাবে? কেন তুমি দিয়েছো আর আমি জানবো না? আমি জেনেছি দেখে আমি তোমার কাছে নিয়ে আসছি চাদরটা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তোমার বাবার বাড়ির সাথে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কথাটা কান খুলে শুনে রাখো। আশা করছি বুঝতে পারছো। আসি আন্টি, আসি। বৌমা, এটা কি ধরনের কথা? তোমার ভাইয়ের বউ কতটা কষ্ট পাইছে যে সে তোমার দেওয়া শাল সে তোমাকেই ফেরত দিতে আসছে। মেয়েদের বিয়ে হয়ে গেলে কি বাপ মায়ের কাছে পর হয়ে যায়? আমি তো এটা জানতাম না। এমন কেন তোমার বাবা মা? আমি কি তোমার সাথে কখনো এই ধরনের ব্যবহার করেছি না করছি? তুমি বলো। না মা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমিও তো বুঝতে পারছি না, এমন তো হবার কথা না। তোমার বাপ মার মন না একদম ছোট। সে তার বাপ মা, তোমার ভাইয়ের বউ, সে মানে কি জানো, তোমার ভাইয়ের বউ তার বাপ মার সাথে সম্পর্ক রাখতে দেবে না। তাহলে আমি কি করব? আমিও তো তোমার বাপ মার সাথে তোমার সম্পর্ক রাখতে দেব না। তখন কেমন লাগবে তাদের? তারা কতটা কষ্ট পাবে? তারা যতটা কষ্ট পাবে ঠিক সেম কষ্ট তোমার ভাইয়ের বউ বাপ মাও পাচ্ছে। একটা কথা ভালো করে মনে রাখো বৌমা, তোমার মা যদি তোমার ভাইয়ের বউর সাথে এই ধরনের বিহেভ করে, তাহলে আমিও কিন্তু তোমার সাথে এইভাবেই ব্যবহার করব। তোমার মাকে এই কথাটা ভালো করে বুঝায়। কি ব্যাপার, কি হয়েছে? মা এভাবে রেখে কেন গেল? আরে আর বলো না, তোমার সাথে আমি গতবার কাশ্মীর বেড়াতে গেলাম না, তখন মার জন্য এই শালটা এনেছিলাম। এখন আজকে হঠাৎ করে দেখি ভাবি এসে আমার সামনে শালটা আমাকে ফেরত দিয়ে বললো আর যেন কোনো যোগাযোগ না করি তাদের সাথে। আমার মা নাকি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, বলেছে তাদের বাবার বাড়ির সাথে কোনো যোগাযোগ না রাখতে। এখন বলো তো আমার কি দোষ? এই ব্যাপার আসলে কি বলবো, তা তুমি মাকে ফোন করে জিজ্ঞেস করে দেখো, কথা বলে দেখো যে মা কেন ভাবির সাথে এই ধরনের কথা বললো। কিন্তু ভাবি তো আমাকে কথা শুনিয়ে গেল, আম্মাও আমাকে ভুল বুঝলো।
অবশ্যই কিছু না কিছু একটা কারণ আছে, আর আছে বিধায় তো ভাবি আমাদের বাসায় আসলে এসে তোমাকে চাদর দিয়ে গেল। তুমি মাকে ফোন করে জিজ্ঞেস করে দেখো সমস্যাটা কোথায়, কি হয়েছে। আমার মা তো এমন না, এমন হওয়ার তো কথা না। আচ্ছা শোনো, এটা নিয়ে এখন মন খারাপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি একটু বের হলাম, আর আমি যাওয়ার সময় মার সাথে কথা বলে যাচ্ছি, ঠিক আছে? ওকে। ইরা, ইরা, দেখে যাও কে আসছে। আরে বাবা, তুমি কখন আসলা? এই তো মা, এই তো একটু আগে। তো আসলে আমাকে ফোন দিয়ে আসলা না যে? আমি তোকে অনেকবার ফোন দিয়েছি, তুই ফোন রিসিভ করিস না। আমি তোর খোঁজ খবর না পেয়ে আমি নিজেই তো অসুস্থ হয়ে গেছি, আর দিন দিন আমার শরীরের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে তোদের দুই বোনের নামে আমি দলিল করে দিব। এই জন্য জামাই বাবাজি আর তোকে আমি নিতে এসেছি। না বাবা, এসব তুমি কি বলছো? মেয়েদের বিয়ের পরে বাবা মার সাথে কোনো সম্পর্ক রাখতে হয় না। যেমন বাবা মার সাথে রাখতে হয় না মেয়ের সম্পর্ক, তেমন মেয়ের সাথেও বাবা মার কোনো সম্পর্ক রাখতে হয় না বাবা। তোমার সম্পত্তি কেন আমি নিতে যাব? আমার তোমার সম্পত্তি লাগবে না। এসব কথা তোকে কে বলেছে? আমার শাশুড়ি বলেছে, আমার স্বামী বলেছে। আমি যেদিন থেকে এবারে বউ হয়ে এসেছি সেদিনকার পর থেকে আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে এই বুঝটাই দিয়ে এসেছে যে মেয়েদের বিয়ের পরে বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে হয় না, বাবারও মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে হয় না। আর এই জন্যই তো আমি তোমার কোনো ফোন দেইনি, খোঁজ খবর নেই। না বৌমা, আমি যে এতদিন তোমাকে কথাগুলো বলেছি এটা আমি ঠিক বলিনি। জানেন বিআই সাহেব, কেন ভুল বুঝিয়েছিলাম? আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি আমার শাশুড়ি আমার সাথে একই ব্যবহার করেছিল। আমি ভেবেছি বউদের বুঝি এইটাই বহন করতে হয় সব সময়। আমি ভেবেছি এটাই বোধহয় নিয়ম, শাশুড়িরা বউদের উপর অত্যাচার করবে, বাবা মার সাথে সম্পর্ক রাখবে না, বউয়েরা বাপ মার বাড়িতে যাবে না, কোনো কিছু উপহার দিতে পারবে না, নিতে পারবে না। আমাকে এটা ভুল বোঝানো হয়েছিল, কিন্তু এখন দেখছি না, এটা ঠিক না। বাবা মার সাথে সম্পর্ক শেষ করলে, নষ্ট করলে মেয়েদের মনে যে কষ্ট লাগে সেটা আমি কালকে উপলব্ধ করেছি। আমার বৌমা আমার চোখ খুলে দিয়েছে। আমার মেয়ে একটা আমাকে চাদর পাঠিয়েছিল, সেই চাদরটা আমার বৌমা নিতে দেয়নি। কেন নিতে দেয়নি এখন বুঝলাম, ও ফেরত পাঠিয়েছে। আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে। তখন আমি বুঝলাম আমিও আমার বৌমার মনে এইভাবেই কষ্ট দিয়েছি। ওর কাপড়গুলো ফেরত দিয়ে আমি ওর বাপের বাড়িতে যেতে দেইনি, কোনো জিনিস কিনতে দেইনি, নিতে দেইনি। এটা আমার ভুল, আমি ভুল করেছি। এখন থেকে ও যাবে, এখন থেকে আপনার বাড়িতে যাবে, আপনারা আসবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও বৌমা। হ্যাঁ স্যার, আপনার মেয়ের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আমাকে আপনি মাফ করে দিন। আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে লজ্জা দেবেন না। আসলে আপনি পরম্পরাকে ধরে রেখেছিলেন তো, এটা দোষের কিছু না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আমি সবসময় চেয়েছি আমার মেয়ে শ্বশুরবাড়িতে সুখে থাকুক। আমি সবসময় এটাই চেয়েছি। পেয়েছে বাবা, আমিও আমার মার মতো অনেক অন্যায় করেছি ওর সাথে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর শোনো, তোমার আজকে থেকে যেভাবে মন চায় তুমি সেভাবেই চলবা, আমি তোমার কোনো কাজে বাধা দেবো না। তাহলে বাবা আমি কালকেই বাড়িতে যাব। আজকে তুমি থাকো, তোমার পছন্দের কিছু খাবার রান্না করি, কালকে আমি তোমার সাথে যাব। কি ব্যাপার বৌমা, বাবাকে পেয়ে আমাদের কথা ভুলে গেছো? তুমি একা যাবে বাপের বাড়ি, আমরা যাব না? হ্যাঁ, আপনারা সবাই যাবেন।